প্রথমে এঁচড়গুলোকে কেটে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে একটু জিরে, একটু মৌরি আর আদা আর গোলমরিচ এটাকে পেস্ট করে নিয়েছি, যদিও এখন পেস্টটা ভালো মতো হয়নি, অর্ধেকটা হয়েছে। তারপরে হচ্ছে টমেটোটাকেও একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, 2টো টমেটো দিয়েছি এখানে আমি। এরপরে হচ্ছে তেল, কড়াইতে তেল দেব, তেল দিয়ে ওই যে ভাজা মশলাটা জিরে মৌরি যেটা করেছিলাম ওটাকে কষাবো। আর এদিকে এটা কষানো হয়ে গেলে এই 4টে মশলা একটু দিয়ে দেবো, ধনে, হলুদ, লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো। এগুলোকে দিয়ে আবার নাড়তে নাড়তে যখন হয়ে যাবে, ওই যেটা মানে করেছিলাম সেই মশলার জলটাও একটুখানি দিয়ে দিলাম। এবার এটাকে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে যখন দেখা যাবে যে একটু ঘন হয়ে এসছে, তখন এই টমেটো যেটা বেটে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম। এবার এর সঙ্গে নুন দিয়ে দিলাম। তারপরে ওটা হয়ে গেলে 2 চামচ মতন টক দই নিয়ে ফেটিয়ে দিয়ে দিলাম। আর এদিকে ধনে পাতা কেটে রেখেছি। তারপর ওই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে, তখন ওই যে রাখা ছিল এঁচড়গুলো, ওগুলোকে ঢেলে দিতে হবে। এক হাতে ধরছি তো ঢালাটা দেখাতে পারছি না, তো দেখাতে অসুবিধা হয়, এক হাতে ক্যামেরা ধরে আবার এক হাতে করা। যাই হোক, ওটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তারপরে ওটাকে আমি ওই মশলাগুলোর মধ্যে একদম ভালো মতন মিশিয়ে নেব। তবে এখানে আমার মশলাটা একটু এঁচড় অনুযায়ী কম হয়ে গেছিলো, তাই মশলাটা কম হয়েছিল, আর একটু মশলা লাগবে। এরপর এটা ফুটিয়ে মাখা মাখা করে নামাবার আগে ঘি আর ধনে পাতাটা দিয়ে দেবো।